পারভেজ। জসিম, নিষেধাজ্ঞা পালনে সরকার কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত জানাবেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে প্রায় ৪৭,৩৭১ জন নিবন্ধিত যে সরকারি জেলে রয়েছে সে সকল জেলেদের প্রতি মাসে, যেহেতু ২ মাসের নিষেধাজ্ঞা প্রায়, সেই প্রতি মাসে তারা ৪০ কেজি করে খাদ্য সহায়তা দিবেন, এমনটি জানিয়েছে এখানকার জেলা মৎস্য অধিদপ্তর। তো এখানকার যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে সরকারি যে সকল পদক্ষেপ রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে সমুদ্র এবং নদ নদীর যেগুলো মোহনা রয়েছে সে সকল মোহনায় নিশ্চিদ্র নিরাপত্তা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করেছে, এমনটি আমাদেরকে জানিয়েছে। আর এই নজরদারিতে এবং এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে নৌ পুলিশ, নৌবাহিনী এবং নৌ পুলিশ সহ মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ বিভিন্ন স্থানীয় যে গ্রাম পুলিশ রয়েছে তারাও কিন্তু কাজ করবেন একযোগে। এক কথা বলা যায় যে এই যে মৎস্য উৎপাদনের এই যে আধার যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরকে এবং মৎস্য উৎপাদনের যে ক্ষেত্রটিকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই, গত বছর থেকে কিন্তু পার্শ্ববর্তী যে ভারত রয়েছে সেই ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর মানে আগামী ১১ই জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। আজকে থেকে যে নিষেধাজ্ঞা শুরু হলো, আমরা মহিপুর, মৎস্যবন্দর, আলীপুর এবং বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জেনেছি যে এখানকার প্রায় লক্ষাধিক জেলে রয়েছে। সে সকল জেলে তারা সামুদ্রিক জেলে তারা তাদের মাছ শিকারের যে সকল রসদ রয়েছে, জাল, পালা এবং ট্রলার, সেগুলো কিন্তু ঘাটে নিয়ে এসেছেন এবং সেগুলো মেরামতের কাজ করছেন। এবং অনেক এখানকার যে মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর, মহিপুরে এসে দেখেছি এখানকার যে ব্যবসায়ী রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু ধুয়ে মুছে একদম পরিপাটি করে গুছিয়ে নিচ্ছেন। আর এখানকার যে শ্রমিক রয়েছে তারা বলছেন যে জেলেরা খাদ্য সহায়তা পেলেও কিন্তু এই যে মৎস্য অবতরণ কেন্দ্রে যে সকল শ্রমিক রয়েছে তাদের কিন্তু কোনো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে না। তারাও দাবি করছেন তাদেরকেও খাদ্য সহায়তা বা অন্যান্য সুযোগ সুবিধার আওতা নেওয়া হোক, এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা বলছেন তাদেরকেও প্রণোদনার আওতা নিয়ে এই মৎস্যশিল্পীকে টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞার খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।